ওইখানে যাইতেছে আপনি একজন আমরা বিবেকে ধরছি যে ওইখানে একটা ইয়ের জায়গা লাগছে। ধারণা বাইরে এত ক্ষুধা লাগছে, ধারণার বাইরে কি করবো। ওয়াও, দেখছেন আমার দুই হাতে পুরো বাম হাত এবং ডাইন হাত দুই হাতে পুরো পাখিতে ভরে দিই। আর এইটা হচ্ছে তাজমহল, এটা হচ্ছে তার পিছনের পাশ। আমার ভিতরে একা একা ভয় লাগতেছে, তাই আমি আর যেতে পারলাম না। আমি দাঁড়ায় আছি, যদি কেউ আসে দেন তার সাথে যাবো। আমি একা একা সত্যি আমার ভয় লাগতেছে। কাশপুর থেকে ডাইরেক্ট উঠছি, ডাইরেক্ট অটো নিচ্ছি। ওইখান থেকে অটো নেওয়ার পরে এই বাজারে নামা দিয়েছে। কাকা এই বাজারের নাম কি? এই যে বাজার, এটার নাম কি? তালতলা। কাশপুর থেকে ডাইরেক্ট তালতলা বাজারে নামাইছে। 30 টাকা 40 টাকার মতো ভাড়া নিছে। আর এইখান থেকে হচ্ছে গিয়ে অটো ছিল, অটো যেতে লেট হবে। তো আমি আমার মতো করে হাঁটা শুরু করছি। যদি যাওয়ার পথে যদি অটো পাই তো বেটার, যদি অটো না পাই তাহলে হেঁটে যাব। আমার সামনে ওই সাইডে দেখা যাইতেছে যে রোডটা, এখান থেকে ওই রোড নিয়ে মূলত হচ্ছে গিয়ে তাজমহলের দিকে যাইতে হবে। চলেন দেখতে থাকেন। আর আমি যে অটোতে আসছি, ওটাতে একটা ছেলে ছিল, বেশ কিউট, বয়স হবে কত 6-7 বছর। মানে পিছনে সিট ছেড়ে দেয়, ওর আম্মু আমার কাছে বসে, ছেলেটা বেশ কিউট। আজকে প্রচুর পরিমাণ রোদ। আমি মূলত এই কারণে সানগ্লাস পরছি। আমি সানগ্লাস পরি না, তাকাইতে পারতেছি না, এত পরিমাণ রোদ, প্রচুর রোদ। তো চলেন যাই, দেখতে থাকি, আপনাদেরও দেখাই। এই হচ্ছে গিয়া গেট, টিকিট কাউন্টার। এবার এইখান থেকে টিকিট ক্রয় করবো, এরপরে দেন ভিতরে যাবো, দেখি কত কি নেয়। হচ্ছে টিকিট 150 টাকা নিল, 150 টাকা নিল। আর একটা থেকে হচ্ছে গিয়ে আপনার 2টা দেখা যাবে। এই পাশে হচ্ছে পিরামিড দেখবো, এরপর হচ্ছে গিয়ে আপনার তাজমহলের যে ইয়েটা, ওই তাজমহল দেখে এরপরে যাবো। আর টিকিট নিলে হচ্ছে গিয়ে 150 টাকা করে, মানে জনপ্রতি 150 টাকা। ইয়ে দেবো। ওয়াও, সুন্দর সুন্দর রোড দেখা যাইতেছে এই পাশে পুরোনো কিছু গাড়ি আছে, একেবারে পুরোনো আমলের। আমি দেখাই, একটা ছোট একটা পার্ক সিস্টেম, ফুল ছেড়া বেশ সুন্দর। আমি যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর এটা। আমি ভাবছিলাম যে মোটামুটি হবে বা কিছু একটা। তবে এখানে টিকিটের দাম নিলে হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি 2টা দেখতে পারবেন। প্রথম হচ্ছে পিরামিড দেখতে পারবেন, এবং পিরামিড দেখার পরে আপনার ওই পাশে হচ্ছে গিয়ে তাজমহল, আর কি বাংলার যে তাজমহল, ওইটা দেখতে পারবেন। 2টা দেখার পরে দেন আপনি চলে যাবেন। তো এই 2টার দাম নিল, টিকিটের দাম নিল হচ্ছে গিয়ে 150 টাকা। এই পাশে হচ্ছে গিয়ে আপনার পিরামিড। চলেন দেখে আসতে। আচ্ছা, এটা হচ্ছে পিরামিড, আর এটা হচ্ছে প্রবেশ পথ। তো চলেন আমি পিরামিডের ভিতরে যাই। এটা হচ্ছে যে পিরামিডের ভিতরে যে প্রবেশ পথ, ওইটাই। আমার তো ভয় লাগতেছে একা একা। আর সত্যি কথা বলতে আমার একা একা ভয় লাগতেছে। আমি জাস্ট ওই পর্যন্ত ঢুকছি, এরপরে আমি ওইখান থেকে বেরিয়ে গেছি। যদি কিছু হয়ে যায়, একা মানুষ তো, একা মানে বোকা, তো রিস্ক নেওয়া যাবে না। দেখা গেছে যদি এগুলো কাল্পনিক, এগুলো বাস্তব হচ্ছে, এগুলো শুধুমাত্র সাজা রাখছি, কিন্তু তারপরে মনের ভয় হচ্ছে কি বড়। ওয়াও, আচ্ছা নাম কি আপনার? তানজিলা। এগুলো কি পাখি? অজানা নাম। আচ্ছা এগুলোর নাম কি? তো মানে বুঝতে পারছি, মানে অন্য সাইডে আজকে এইখানে শিফট হচ্ছে। ওয়াও, এই যে আমার হাতে দেখতে পাচ্ছি। ও
ওয়াও, দেখছেন আমার দুই হাতে পুরো, বাম হাত এবং ডাইন হাত দুই হাতে পুরো পাখিতে ভরে গেছে। এটা সম্ভবত লাভবার্ড বলে মেবি, আমি অত ভালো জানি না। এ দেখেন আমার ডান হাতে, দেখেন ডান হাতের দিকে পাখি পুরো ভরে গেছে। চলে যাচ্ছি এবার আমার ডান হাতে, দেখেন আমার সব কিছু দেখা শেষ এখানে। তো যতদূর জানি না কতদূর দেখাতে পারছি এ পর্যন্তই। আর এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার তাজমহলের দিকে। চলেন তাজমহলের দিকে হচ্ছে তাজমহলে ঢোকার যে প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, যেহেতু আমি পিছন থেকে টিকিট কাটছি আমার টিকিট কাটার প্রয়োজন নেই। দেখি তারপরে কী বলে, ওইটাও দেখছি এবং এখন আসছি এটা দেখতে। টিকিট 150 টাকা, 150 টাকার টিকিট, আমি ওইটাও দেখছি। এখন আসছি এটা দেখতে, এটা দেখবো এবং আপনাদের দেখাবো। এটা হচ্ছে ভিতর পাশ। আর এই হচ্ছে আমাদের তাজমহল, তাজমহল পার্টি সেন্টার। এই হচ্ছে, আর সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে। এই হচ্ছে আপনার তাজমহলের সামনের যে পাশটা। এখানে সামনে বেশ কতগুলো ঝর্ণা আছে। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। ভালোই লাগতেছে বাংলাদেশে। টিকটক করতেছে আমার পিছনে বাইরে, টিকটক আছে সব জায়গায়। এটা হচ্ছে একটা গম্বুজ, এটা আর একটা গম্বুজ, আর পিছনে এটার মোট 4টা গম্বুজ। আর এটা হচ্ছে তাজমহল। এটা হচ্ছে সিঁড়ি। ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আচ্ছা, আমরা ঢুকলাম হচ্ছে গিয়ে তাজমহলের দিকে। আর এইটা হচ্ছে তাজমহল, এটা হচ্ছে তার পিছনের পাশ। 3-4টা পাশ আছে মূলত, 4-5টা পাশ। আমি এক এক পাশ করে আপনাদের দেখাই। এটা বেশ পুরোনো, এটা মূলত 2003 সালের দিকে কাজ শুরু হয় এবং 2008 সালের দিকে কাজ কমপ্লিট হয়। বেশ মানে একেবারেই তাজমহলের মতো, জাস্ট শুধু একটু ছোটো, মানে মিনি স্ট্রাকচারের একেবারে সেম। সতর্কতা বানিয়ে দিতে চাই, এটা হচ্ছে কি আমি এখানে যে দায়িত্বরত যারা আছেন তাদেরকে, এইখানে সবাই দেখতেছি যে জুতা পরে উঠতেছে। এটা না করি, কেন এটা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী একটা দর্শনীয় স্পট। এখানে জুতা ছাড়া ঢুকলে আমি মনে হয় এটা দেখে সুন্দর। সবাই দেখি স্যান্ডেল পরে, কি জুতা পরে কাদা ধুলাবালি অবস্থায় ঢুকতেছে যে যার মতো করে। এইগুলো না করি, এগুলো করলে হচ্ছে গিয়া, এগুলো করলে সৌন্দর্য নষ্ট হয়ে আসলে আমি যেটা মনে করি যে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এইগুলো আমরা কেন করবো? এটা সুন্দর একটা স্পট, আসবো, দেখবো, ঘুরবো ফিরবো, দেন চলে যাবো। এখানে জুতা মোতা নিয়ে উঠবো। বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে এই একটাই সমস্যা। পাবলিক রিলেশন অফিসার তারে আমি প্রশ্ন করলাম যে এখানে যে সবাই জুতা টুতা নিয়ে উঠতেছে, তো আঙ্কেল বললো যে এইখানে তাদের বারণ দিলে নাকি তাদের ভদ্রতা, মানে ভদ্রলোকে ছুটে যায়। এইগুলো আসলে খারাপ আমাদের জন্য। তো আঙ্কেল এই বিষয়ে কিছু বলবেন? না, এই বিষয়ে কী বলবো, এখন আপনারা যে এখানে যাইতেছেন, আমরা বিবেকে ধরছি যে ওইখানে একটা ইয়ের জায়গা, এই যেভাবে আমরা এটা নিচ্ছেন এখানে খালি পায়ে যাওয়া উত্তম। এটা তো অবশ্যই। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না, সরি, আমরা যদি কেউ বলি বা অনেকটা ওই ভাই আমার তো ওয়াশ করাইছে, পরিষ্কার করেছে, বিচারেছে, কাইন্ডলি যদি একটু তারা ইশারায় খাইতেন তাহলে ভালো হতো। তো মানুষ বিভিন্ন ধরনের
বিরূপ মন্তব্য করে। কাছে কাছে আমরা ক্যাচারা দেখতে চাই না, যেহেতু আমরা টিকিট কেটে আইছেন আর আপনার লোক আছে, আবার আমরা পরিষ্কার করবো আগামীকাল। না তা তো অবশ্যই পরিষ্কার তো করা যাচ্ছে ছোটো বিষয়, তারপরে সামনে যদি স্পষ্টভাবে যদি লিখে দেওয়া যায় বা কোনো কিছু করা যায় তাহলে কি সম্ভব আসলে? না এটা তো মালিকের দ্বারা সম্ভব। তবে আমি এতটুকু বলতে চাই যে এইখানের যে মালিক আছে বা এখানে যারা কর্মী আছে তাদেরকে এইটা বলতে চাই যে এটা বাংলাদেশের একটা মোস্ট টুরিস্ট পয়েন্ট এটা। তো এটা আমি চাই যে এটা জুতা বা কোনো ধরনের কোনো ময়লা নোংরা জাতীয় যেন কোনো জিনিস না নিয়ে যান এটার ভিতরে না দেয়। এটা আমার কাছে বিলুপ্তভাবে আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। বাংলাদেশের মানুষের একটা সমস্যা, সেটা হচ্ছে এরা ভালো জিনিস বেশি দিন রাখতে পারে না। তাজমহলের ভিতর দেখলাম যে মানুষ কীভাবে হচ্ছে গিয়া জুতা মুতা নিয়ে ঢুকতেছে, ময়লা আবর্জনা নিয়ে ঢুকতেছে, মানে যে যার মতো করে। আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলার পিরামিড ও বাংলার তাজমহল মোটামুটি যতদূর পারি ঘুরে দেখাইছি। আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।